ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার এনায়েতুল্লাহ, তার স্ত্রী মিসেস নার্গিস সামসাদ, ছেলে রিদওয়ানুল আশিক নিলয়, মেয়ে চামসে জাহান নিশি ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট কোম্পানি প্রতিষ্ঠানগুলোর নামে থাকা ১৯০টি গাড়ি জব্দের আদেশ দিয়েছে আদালত। রোববার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম এই তথ্য জানিয়েছেন। এদিন আদালতে খন্দকার এনায়েতুল্লাহ, তার পরিবার ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট কোম্পানি প্রতিষ্ঠানগুলোর নামে রেজিস্ট্রেশনযুক্ত যানবাহন মোটরযানগুলো জব্দ করার জন্য আবেদন করেন দুদকের উপপরিচালক মোহাম্মদ সাইদুজ্জামান। ওই আবেদনে বলা হয়, খন্দকার এনায়েতুল্লাহর বিরুদ্ধে বিভিন্ন রুটে চলাচলকারী বাস থেকে দৈনিক ১,৬৫,০০,০০০ টাকা চাঁদা আদায়ের অভিযোগটি অনুসন্ধানের টিম গঠন করা হয়েছে। অভিযোগটি অনুসন্ধানকালে তাদের স্বার্থ সংশ্লিষ্ট কোম্পানি প্রতিষ্ঠানগুলোর নামে রেজিস্ট্রেশনভুক্ত যানবাহন মোটরযানগুলোর তথ্য পাওয়া যায়। এসব রেজিস্ট্রেশনভুক্ত যানবাহন মোটরযানগুলো হস্তান্তর করে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছেন মর্মে বিশ্বস্ত সূত্রে জানা যায়। অভিযোগটি সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে রেজিস্ট্রেশনযুক্ত যানবাহন মোটরযানগুলো জব্দ করা হয়েছে।